জলরোষে শেখ হাসিনার পতন হলো। এরপরেই সীমান্তে পুশিনের ঘটনা হঠাৎ করে বাড়তে শুরু করল। তবে 17 ফেব্রুয়ারি যখন বিএনপি সরকার গঠন করলো, তখন থেকে পুশিনের ঘটনা হঠাৎ করেই কমে যেতে শুরু করলো। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়েস্ট বেঙ্গল আর আসামের ইলেকশনের পর থেকে আমরা দেখছি পুশিনের প্রচেষ্টা আবারও শুরু করেছে ইন্ডিয়া। গত প্রায় 1 মাস ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে ইন্ডিয়ার বিএসএফ চেষ্টা করেছে অজস্র মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিতে। এই মানুষগুলো হচ্ছে সেই মানুষ যারা জন্মসূত্রে ইন্ডিয়ান নাগরিক, যাদের বাপ দাদা 14 পুরুষ যুগ যুগ ধরে ইন্ডিয়াতে বসবাস করছে, অ্যান্ড দে আর প্রাউড ইন্ডিয়া। গত মাত্র 4 দিনে বিডিআর বিএসএফের 21টি পুশিন প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে, আর গত 24 ঘন্টায় 8টা পুশিন প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে আমাদের বিডিআর। লালমনিরহাট সীমান্ত দিয়ে 33 জন এবং তিস্তা ব্যাটালিয়নের সীমান্ত দিয়ে আরও অসংখ্য ইন্ডিয়ানকে বাংলাদেশের বুকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে তারা। কিন্তু আশার বিষয় হচ্ছে আমাদের বীর বিডিআর এই প্রত্যেকটা প্রচেষ্টাকে প্রতিহত করেছে। তাদের পক্ষে সম্ভব হয়নি বিডিআরের চোখ এড়িয়ে একজনকেও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যখন পুশিন করত ইন্ডিয়ানরা, তখন তারা কোনো প্রতিরোধ করত না বা করতে পারত না, সেই হ্যাডাম তাদের ছিল না। তবে ইন্ডিয়ার এই পুশিন বিজনেসের শুরু আজকের নয়, বহু আগের না। ছোট্ট একটা গল্প যদি এখানে অ্যাড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন তারা কবে থেকে কিভাবে চেষ্টা করে আসছিল বাংলাদেশের বুকে তাদের নিজেদের নাগরিকদেরকে পুশিন করে দেওয়ার জন্য। 1992 সালে আমাদের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ইন্ডিয়া ট্যুরে গেলেন। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরসিমা রাওয়ের সঙ্গে তার একটা মিটিং হল। সেই মিটিংয়ে বেগম জিয়াকে উদ্দেশ্য করে নরসিমা রাও বললেন, ম্যাডাম জিয়া, আপনি যদি আজকে গুজরাটে গিয়ে আপনার মাতৃভাষায় কোনো বক্তব্য দেন, তাহলে তা শোনার জন্য অন্তত 25,000 বাংলা ভাষাভাষীকে আপনি সেখানে পাবেন। বেগম জিয়া নরসিমা রাওয়ের ইঙ্গিত পুরোপুরি বুঝতে পারলেন। তিনি প্রত্যুত্তরে বললেন যে, মাননীয় প্রাইম মিনিস্টার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ইন্ডিয়াতেও অজস্র বাংলা ভাষাভাষী বসবাস করে, বিশেষত পশ্চিম বাংলাতে। বাংলা ভাষায় কথা বলা মানেই তারা বাংলাদেশি নয়, ইন্ডিয়ানও বটে। কূটনীতির জগতে আসলে এভাবেই ইঙ্গিতে কথাবার্তা হয়, এটাই কূটনীতির ভাষা। এই ঘটনার পর ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাংঘাতিকভাবে ডিটোরেট করে। বেগম জিয়ার সফরের মাত্র 1 মাস পরে নরসিমা রাওয়ের কাউন্টার ভিজিট ছিল বাংলাদেশে। বেগম জিয়া যতদিন ক্ষমতায় ছিলেন, সেই সময়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টাররা আর কেউ বাংলাদেশে আসেন। কারণ বেগম খালেদা জিয়ার অর্থাৎ বিএনপি সরকারের সেই হেডেমওয়ালা পররাষ্ট্র আপনি বেগম জিয়ার বা বিএনপি সরকারের মাথা নত করাতে পারবেন না। আপনি আইনি পথে সত্য কথা বলুন, ডিপ্লোম্যাটিক পথে আসুন, আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু বাংলাদেশের ওপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। রাতের অন্ধকারে বাংলাদেশের সীমান্তের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে অজস্র নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা। তারা ইন্ডিয়ার ভ্যালিড নাগরিক, তাদের এনআইডি কার্ড আছে। এই যে কিছু মানুষকে অযথাই ভিন্ন দেশের সীমান্তে ঠেলে দেওয়া, রাতের অন্ধকারে কোনো আইনের তোয়াক্কা না করে, কোনো ইমিগ্রেশনের তোয়াক্কা না করে, সহজ ভাষায় বললে এটাকেই বলা হয় পুশ ইন। বেগম জিয়া যতদিন ক্ষমতায় ছিলেন, সেই সময়ের মধ্যে তারা অজস্র বার চেষ্টা করেছে বাংলাদেশে তাদের নাগরিকদেরকে পুশ ইন করতে, কিন্তু সেই সময় আমাদের বিডিআর সদা সর্বদা তৎপর ছিল। সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে বিডিআর, যার প্রমাণ আপনারা এই নিউজগুলোতেই পাবেন। আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ইন্ডিয়া। কেন করছে? আমাদের তো কিছু লোক আছে, তারা সবসময় বলার চেষ্টা করে ইন্ডিয়া নাকি বিএনপির মাথা কিনে ফেলে, বিএনপি নাকি ইন্ডিয়ার কথায় ওঠে আর বসে। এই তার প্রমাণ, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আপনারা চোরের মতো চোট্টামি করে সারাদিন বলছেন বিএনপি ইন্ডিয়ার কথায় চলে, বিএনপি ইন্ডিয়ার গ্রিপে চলে গেছে। বাট ইন রিয়েল ওয়ার্ল্ড এই যে পুশ ইন করতে না দেওয়া, এটাই সবচেয়ে বড় প্রমাণ বিএনপি সরকার, তারেক রহমানের সরকার কখনোই কারোর পকেটে চলে যায় না। বাংলাদেশের জাতীয়তাবাদের এটাই সবচেয়ে বড় শক্তি।